নমস্কার বন্ধুরা, জয়শ্রী হেঁসেলে সবাইকে স্বাগত। আমি কড়াই যে ডালটা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিসের কথা বলবো। এটা হলো ডাল, বিউলির ডাল। বাঙালি মানে ডাল ভাতে বাঙালি আমরা বলে থাকি। তো সেই ডাল তো আমরা প্রত্যেক দিনই খেয়ে থাকি, মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল, তরকার ডাল এবং বিউলির ডাল। সেই বিউলির ডাল কিভাবে করব আমি এখানে সেটাই আজ করে দেখাবো। আমি এখানে 200 গ্রাম ভাঙা বিউলির ডাল নিয়েছি। বিউলির ডাল আস্তেও হয় আবার ভাঙাও হয়, তো আমি এখানে ভাঙা বিউলির ডাল নিয়েছি। এই বিউলির ডালে দেবো বলে দুটো নতুন কচি কচি মূলো আর দুটো আলু নিয়েছি। এই আলু আর মূলোটা আমি বিউলির ডালের সাথে রান্না করব। আমি বিউলির ডালটা সামান্য একটু কড়াইতে নেড়ে নেব, ভাজবো না, সামান্য একটু গরম করে একটু নেড়ে নেব। কেননা বিউলির ডালটা এমনই একটা ডালটা একটু হরহরে মতন হয়, ওই জন্য অনেকে পছন্দও করেন না, কিন্তু যারা খায় তারা কিন্তু বিউলির ডাল খুবই ভালোবাসে। আমি এবার এই মূলোটাকে ভালো করে পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব। এভাবে মূলোর পিসগুলোকে আমি ছোট ছোট করে করে নিয়েছি। আর আলুটাকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব। আলুটাকে ছাড়িয়ে নিয়ে আগে আধখানা করেছি, তারপর 4 টুকরো করে একটা টুকরো থেকে লম্বা লম্বা পিসের থেকে আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। সব আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। নিয়ে আলুগুলোকে মূলোটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার ডালটাকে আমি একটু ভালো করে ধুয়ে নেব। কড়াইতে নেড়ে নিয়েছি, নিয়ে এবারে পরিষ্কার জল দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে এই ডাল ধোয়া জলটা এবার ফেলে দেব। দিয়ে পরিষ্কার জলে আমি ডালটাকে সিটি দেব। দেখুন ডালের যে খোলা জলটা সেটাকে আমি ফেলে দিলাম। দিয়ে এবার প্রেসার কুকারের মধ্যে এই ডালটা দিয়ে দিলাম। দিয়ে এবার কড়াইতে আমি অল্প একটু তেল গরম করে নিয়েছি, 1 টেবিল স্পুন মতন তেল দিয়েছি। দিয়ে তেলটা গরম করে ওই তেলে এই কেটে নেওয়া আলু আর মূলোগুলোকে আমি একটু ভেজে নেব। আলু আর মূলোগুলো কড়াইতে দিয়ে এবার আন্দাজ মতো একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ওভেনটাকে কমিয়ে নিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। দেখুন অল্প করে আমি একটু ভেজে নিয়েছি। মূলোর কাঁচা গন্ধটাও চলে গেছে এবং আলুটা একটু সামান্য ভেজে নিয়েছি। এবার এই আলু আর মূলোটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি প্রেসার কুকারে এমন করে জল দেব যেন জলটা বেশি না হয়। ডালটাও ভিজবে, ডাল থেকে একটুখানি আঙুলের 1 কড়া পর্যন্ত জলটা উপরে থাকবে, সেভাবে আমি জলটা এতে দিয়ে দিলাম। দিয়ে এবার প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে 3টে আমি সিটি দিয়ে নিলাম। এবার এই ডালের মধ্যে দেবো বলে আমি একটু মৌরি শিলে বেটে নিয়েছি। অল্প একটু দেবো তো ওই জন্য শিলেই বেটে নিলাম। অল্প একটু মৌরি মিক্সিতে হয় না, অনেক সময় লাগে, ওই জন্য শিলেই বেটে নিয়েছি। এবার গ্যাসে কড়াইটা গরম করে আমি 4 টেবিল স্পুন তেল দিয়েছি, সরষের তেল দিয়েছি। দিয়ে দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়নে দিয়েছি। আর 1/2 চামচ 5 ফোড়ন দিয়েছি। দিয়ে এবার ডালটা আমি কড়াইতে ঢেলে দিলাম। যে প্রেসার কুকারের মধ্যে অল্প একটু ডাল ছিল, সেই ডালের মধ্যে আমি একটু জল দিয়ে একটু বাড়িয়ে দিলাম। দিয়ে ডালের কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ এই কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার 1 চামচ মৌরি বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ডালটাকে একটু ভালো করে নেড়ে নিলাম। নিয়ে 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। বিউলির ডালে কিন্তু মৌরি বাটা আদা বাটাটা দিতে হয়, দিলে ভালো লাগে টেস্টটা। এই আদা বাটা মৌরি বাটা সবগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে তারপর সবশেষে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে গ্যাসের ওভেনটাকে ফুল ফ্লেমে দিয়ে ভালো করে ডালটাকে ফুটতে দিলাম। ডালগুলো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গলায়নি আমি ডালগুলো।
ডালগুলো গলে গেলে একদম ডালের মধ্যে একটা হরহরের মতন ভাব হয়, ওই জন্য বেশি আমি ডালটাকে গলাইনি। এবারে একটু ডাল আমি কড়ার সাইডে নিয়ে একটু চেপে দিলাম, দিলে একটু ডালটা একটু ঘনও হয়ে যাবে। দেখুন ডালটা কিন্তু একদম রেডি। এভাবেও আপনারা বাড়িতে শীতকালে বিউলির ডাল করে দেখুন। যারা ডাল খায় না তারাও চেয়ে খাবে এরকমভাবে ডাল তৈরি করলে। আর এই গরম গরম ভাতের সাথে বিউলির ডাল আর ছোটো ছোটো আলু ভাজা, খোসা সমেত যে ছোটো ছোটো আলু আমরা ভাজা করি, সেটাই বিউলি ডালের সাথে কিন্তু খেতে ভালোই লাগে। আমি তো এইভাবে বাড়িতে বানাই, আপনারাও এভাবে যদি পারেন একবার বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।